যত বড় ছিসাদে মানি গঙ্গা মথান্দে ছিসাদে মানি গঙ্গা মথান্দে সব বড় আয়ো রক্ত যত বড় ছিসাদে মানি গঙ্গা মথান্দে যত বড় এই সিট ইন ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চবা সেটা আজকে থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে ককবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাশ করা হয়েছিল। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে। কিন্তু দেখা গেছে যে ককবরককে ডেভেলপ করার জন্য যে সব কাজকর্ম করার কথা সেসব কিছুই করা হয়নি। একটা ভাষাকে যখন লেখ্যরূপে নিয়ে আসতে হয় সবচেয়ে দরকার হলো গিয়ে হরফের। কিন্তু সেই হরফ নিয়ে আজকে 44 বছর ধরে কোনো একটা কংক্রিট ডিসিশনে গভর্নমেন্ট এখনো গিয়ে পৌঁছতে পারেনি। তিনটে কমিশন তৈরি করা হয়েছে। কুমুদ কুণ্ডু চৌধুরীকে চেয়ারম্যান করে ওয়ান ম্যান কমিশনটা তৈরি করা হয়েছিল। উনি তেমন কোনো রিপোর্ট পেশ করতে পারেননি। এরপরে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরাকে চেয়ারম্যান করে আরেকটা কমিটি তৈরি করা হয়েছিল। উনি ওনার রেকমেন্ডেশন দিয়ে গেছেন যে হ্যাঁ, ত্রিপুরার যত ককবরক ভাষাভাষী আছেন তারা সবাই রোমান স্ক্রিপ্টেই চায়, সেহেতু রোমান স্ক্রিপ্টেই ককবরকটাকে লেখা হোক এবং পড়াশোনাও করানো হোক। এরপরে সেটা হলো জোট সরকারের আমল। এরপরে বামফ্রন্ট সরকার যখন আবার ফিরে এলো, তারা 2004 সালে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে আরেকটা কমিশন তৈরি করা হলো এবং 2004-এই কিন্তু পবিত্র সরকারের কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছিল। এবং সেখানেও বলা আছে যে উনি যাদের কাছে কোয়েশনারিজ দিয়েছেন এবং তাদের কাছ থেকে যে সার্ভে রিপোর্টটা বেরিয়ে এসেছে, সার্ভে রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে 67.8% তারা রোমান স্ক্রিপ্ট চায়। মাত্র 4% আছে যারা কিছুই চায় না, বাকি বাংলা স্ক্রিপ্ট চায়। তাহলে এখানে পরিষ্কার যে পিপলস ম্যান্ডেটটা কোন দিকে আছে। তাহলে 2004-এ যে রিপোর্টটা পেশ করা হলো পবিত্র সরকার কমিশনের তরফ থেকে, 2004 সাল থেকে 2018 কত বছর হলো? 14 বছর। এই 14 বছর মানিক সরকারের যে পার্টি, মানিক সরকারের যে সরকার 14 বছর ধরে পবিত্র সরকার কমিশনের রিপোর্টের উপরে চেপে বসে রইল। দে ডিড নাথিং ফর ইট। তারপরে এলো আবার বিজেপি আইপিএফটি সরকার, তাদেরও 5 বছর গেল, তারাও কোনো সিদ্ধান্ত নিল না। এরপরে